কোথায়? এই ওটা কি? ওটা কি? জায়গাটা কিন্তু ভয়ানক জায়গা, দেখে মনে হচ্ছে। চলো ওই দুটো মানুষটা কোথায়? ফোন করো দেখো কোথায় আছে। এই তো দাদা এসে গেছে। আমরা তো বলো আমাদের বলো কি হয়েছে না হয়েছে। ঘটনাটা হচ্ছে এখানে খুবই ভয়াবহ ঘটনা। এখানে মানে রাতের বেলায় লোক আসতে পারছে না। জায়গাটা দেখে বুঝতে পারছো এখানে কতদিন লোকজন আসে না। জায়গাটা দেখে জায়গাটা খুব নোংরা করছিল। আচ্ছা, এই বাড়িটাই কি ছিল? হ্যাঁ, এই বাড়িটায় 4টি লোক থাকতো, ঠিক আছে? স্বামী স্ত্রী আর তার মা আর বাবা, ঠিক আছে? দিয়ে যাই হোক তারা বিয়ে করেছিল, 6 মাস মতন সংসার করেছে তারা। তারপরে ওর মা বাবা যাই হোক বাড়ি ফ্যামিলির কারণে, যে কোনো কারণে কিছু একটা ঝামেলার কারণে মানে বউটাকে মেরে ফেলে দেয়। মানে কি বই শুনছো তুমি ঋষি? এটা কতটা বাজে ঘটনা। মানে গলা চিপে মেরে ফেলে দেয়, মেরে গাছে ঝুলিয়ে রেখে সুইসাইড বলে চালিয়ে দেয়, ঠিক আছে? যে তারপর থেকে ওরা আর এই বাড়িতে কেউ আসে না। তো এটা আনুমানিক কয়দিন? মানে আনুমানিক 1 বছর প্রায় হতে আসছে। 1 বছর না হোক 9 মাস থেকে 8 মাস হবে। হ্যাঁ, এইখানে বিচুলি গাছ মাছ সবটা বাড়িটা অনেক পুরনো। অবশ্যই বাড়িতে এখানে কেউ দিনের বেলাতে আসতে ভয় পায়, রাতের বেলাতে এখানে কেউ আসেই না। আর একটা জিনিস শুনেছি নাকি এখানে গদাগাড়ি সেই দড়িটা এখনো আছে। হ্যাঁ, সেই দড়িটা কোথায়? সেই দড়িটা এখনো এখানে আছে, অনবরত রয়েছে। এবং ওই দড়ি এখনো পর্যন্ত কেউ সাহস হয়নি যে ওই দড়িটা খুলবে। কই সেই দড়ি? সেই দড়িটা কোথায়? সেই দড়িটা আমরা আছে, তোমাদের দেখাবো। অবশ্যই দেখাবো সেই দড়িটা। দড়িটা এই দেখো, এই দেখেছো? এই এত ঘন। হ্যাঁ, বিষয়টা দেখো গাইস, তোমরা দেখতে হচ্ছে কতটা ভয়ঙ্কর একটা এখানে অনবরত ও কান্না করে। আর ও এমনকি ওই মহিলা সন্তান ছিল। কি বলছো মানে তুমি? 3 মাস মতন শুনতে হয়েছিল, পাচ্ছো এটা? সন্তান ছিল। সে এখানে কান্না করে আর বলে যে আমি কি দোষ করেছি, আমি তো দোষ করেছি, তুই না হয় শাস্তি আমায় দে, আমার পেটের সন্তানটা কি দোষ করেছে? দাদা, সন্তানটাও গেছে মারা। দুজনই মারা গেছে। তুমি এখানে বলছো, তুমি তাহলে একদিন না একদিন ওকে দেখেছো? আমি এখানে একদিন রাতের বেলা এদিক দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ, দিয়ে এখানে আমি কান্নার আওয়াজ পাই, ঠিক আছে? রাত তখন কটা বাজে? আর সামনে একটা বাড়ি আছে, ওরা কন্টিনিউ আওয়াজ পায় রোজ, যে কান্না করার বলে যে আমি না হয় দোষ করেছিলাম, আমার পেটের সন্তানটা কি দোষ করেছে। এটা কি সত্যি ওদের দাদা? শাস্তি চাই। দাদা এটা সত্যি, এটা আমরাও এত শুনেছি। ভয়াবহ ঘটনা এখানে। যেহেতু এরা বলছে যে এটা সত্যি, তাহলে আমরা এখানে যাচাই বাছাই করি এখানে কিরকম ভয়াবহ প্রভাব ফেলে আমাদের উপর। কন্টিনিউ 8-9 মাস ধরে একইভাবে পড়ে আছো, কেউ আজ পর্যন্ত খোলার সাহসই পায়নি এখানে। রাস্তা থেকে কেটে কি করে একটা শব্দ আসছে, তাই না? এখানে অনবরত- কিসের শব্দ? হ্যাঁ, গাছের একটা আওয়াজ শোনা যাচ্ছে। গাছের একটা আওয়াজ শোনা যাচ্ছে। এটা কি হলো? কি হলো? এই লাইট মারো এদিকে, এদিকে এদিকে light মারো, light মারো, ক্যামেরাম্যান এদিকে লাইট মারো। এখানে তো আওয়াজ শুনতে পাই না, কিছু দেখা যাচ্ছে না। তা গাইস, এখন আমরা ক্যামেরাম্যান এদিকে আসো তো, ক্যামেরাম্যান আসো আসো। ওইখানে না, এইখানে না আসো তো। চল চলো ওই দিক থেকে। এখানে জানালিও তো আছে এখানে। তো দেখতে পাচ্ছ এখানে মানে কতদিন লোকজন আসে না, কেমন অবস্থায় পড়ে আছে। তো এখানে এমন কোনো জিনিস থাকবে না কেন, বিষয়টা বুঝতে পারছো তো? এখানে একটা গা ঝুমঝুমে একটা শব্দ, একটা গা হাত পা কাঁপে। ওখানে আসলে গায়ের লোম গায়ের লোম খারাপ কেমন হয়ে যাচ্ছে। কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? কি ওইদিকে লাইট মারো তো, ওইদিকে দেখো তো। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কি কোথায় যেমনটা কি দেখলাম? কিছু একটা দেখলাম মনে হলো ওদিকে। ওদিক এই, ওটা কি? এই, ওটা কি? এই, এই, ওটা কি? ওটা কি? ঋষি দাদা, তোমার একটা আওয়াজ হচ্ছে। এখানে কোথায় গেল? এই কেমন একটা আওয়াজ হচ্ছে। এই আওয়াজ হচ্ছে এখানে, এইদিকে আওয়াজ হচ্ছে, দেখো তো। এটা কি? এই তুমি কি? এই ও কি বলছে? ও কি বলছে? তুমি কি বলছো? তুমি কি বলছিস? দোষ করেছিল নাকি? দেখেছো, ও বলছে যে আমি না হয় দোষ করেছিলাম, আমার পেটের সন্তান দোষ করেছে। ও কন্টিনিউ এটা বলে আর কান্না করে, বুঝতে পারছো? এখান থেকে সরে আসো, এখান থেকে আসো, এখান থেকে সরে আসো, এখান থেকে সরে আসো। ও ক্ষতি করতে পারে, সরে আসো এখান থেকে। হ্যাঁ দাদা, আমি তোমাদের বলবো ভেবেছিলাম, কিন্তু আমি বলতে পারিনি। আমি জানো কিরকম ভয় পেয়েছি আমি। এখানে আমার ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম কন্টিনিউ বলছি এখানে ভয়াবহ কিছু আছে রোজ। সেরকম বলতে হয় তো, আমরা তো ভূতের জিনিসও দেখি, এটা তো